হ্যালো বন্ধুরা, আমি শাগর এখন আমি করব রায়হান রাফি পরিচালিত বঙ্গ ওটিটি প্ল্যাটফর্মের আপকামিং ওয়েব সিরিজ ব্ল্যাক মানি টিজার রিভিউ। কাইন্ড অফ একটা টিজার ড্রপ করেছে মেকারদের তরফ থেকে অফিসিয়ালি। রায়হান রাফির এটা প্রথম ওয়েব সিরিজ হতে চলেছে যেরকমটা আমি জানতে পারলাম, যে কারণে বাংলাদেশের দর্শকদের মধ্যে একটা এক্সাইটমেন্ট অবশ্যই রয়েছে। তার কারণ রায়হান রাফি বক্স অফিসে সফল প্রচুর ভালো ভালো ছবি দিয়েছে। ওটিটি কন্টেন্টের ক্ষেত্রে সবসময় তার কন্টেন্ট যে ব্যাটে বলে হয়েছে সেটা বলা যাবে না। অনেক ক্ষেত্রে সে যেরকমটা বাজেট ধরুন সিনেমা হলের ক্ষেত্রে বড় ছবি করতে গেলে পায়, সেই বাজেটটা সে ওটিটি কন্টেন্টের ক্ষেত্রে পায় না। এখন ভালো কন্টেন্ট তৈরি করবার ক্ষেত্রে সবসময় যে বাজেট বড় ইস্যু তা নয়, কিন্তু হ্যাঁ বাজেট হলে সেটা ডেফিনেটলি কোথাও একটা এলিভেশন তো সাবজেক্টটাকে দিতে পারে। বাজেট কোথাও একটা দরকারি, এই বিষয়টাকে সম্পূর্ণরূপে অস্বীকার করে দেওয়া যায় না। এখন এই টিজারটা আমার কীরকম কী লাগলো দেখুন, গল্প সম্পর্কে খুব বেশি কিছু যে বুঝতে পারা যাচ্ছে তা নয়, তার কারণ এই টিজারটার মধ্যে আমরা সেভাবে কোনো ডায়লগই শুনতে পাচ্ছি না। একদম লাস্টে গিয়ে সুমন আনোয়ারের চরিত্রের একটা সংলাপ রয়েছে, তাছাড়া কিন্তু ডায়লগ নেই। পুরো গান দিয়েই একটা পার্টিকুলার টিজারকে ডিজাইন করা হয়েছে। তবে মানি লন্ডারিং নিয়ে এই পার্টিকুলার সিরিজটা হতে চলেছে, যেখানে করে কোথাও একটা গ্যাং রাইভালরি থাকবে। এটা কিন্তু এই টিজারটা দেখে একেবারে পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে। প্রথম কথা হচ্ছে এই টিজারটার এই যে গানটার কথা বললাম, এই গানটা ব্যাপক হয়েছে। এই যে র্যাপ বলুন বা গান বলুন, হোয়াট এভার ইউ কল ইট, ব্যাপক হয়েছে, মানে এক্সট্রাঅর্ডিনারি হয়েছে। এই গানটা র্যাপটা বারবার শোনবার মতো হয়েছে। সিরিয়াসলি দুর্দান্ত হয়েছে, ফাটাফাটি হয়েছে, চরম হয়েছে। যেরকম মজা রয়েছে এই লাইনগুলোর মধ্যে সেটা ব্যাপক, এবং সেটা এই কোথাও একটা বুঝিয়ে দিচ্ছে এই গানটা যে এই পার্টিকুলার সিরিজটা কিন্তু ডার্ক কমেডি সিরিজ হতে চলেছে, বা এটার মধ্যে একটা স্যাটায়ার কিন্তু থাকবে। এই যে মানি লন্ডারিং নিয়ে এই যে চরিত্রগুলো, সেই চরিত্রগুলোর মধ্যে কিন্তু একটা মজা থাকবে। যেমন ধরুন অনুরাগ কাশ্যপের গ্যাংস অফ ওয়াসিপুর, সেটা একটা আমাদেরকে গ্যাং রাইভালরি দেখাচ্ছে কাইন্ড অফ, সেটাও আমাদেরকে একটা মানে গ্যাংস্টার ড্রামাই সেটা ডেফিনেটলি জনরা ওয়াইজ যদি বলেন, কিন্তু সেটার মধ্যে কিন্তু একটা ব্ল্যাক কমেডি রয়েছে। ব্ল্যাক কমেডিটা আমরা সমস্ত গ্যাংস্টার ড্রামার মধ্যে পাই না, সেটা কিন্তু কোথাও একটা মজা দেয়। গ্যাংস অফ ওয়াসিপুরকে অন্যান্য গ্যাংস্টার ড্রামার থেকে অনেক বেশি আলাদা করে দেয়। সেরকমই একটা অ্যাপ্রোচ কিন্তু রায়হান রাফি থাকবে। কোথাও একটা গানের এই ব্যবহারটা বা গানের যে লাইন্সগুলো, যেরকমভাবে চরিত্রগুলো যে অ্যাপিয়ারেন্স, তাদের যে ডায়লগ, লাস্টে সুমন আনোয়ারের যে সংলাপটা রয়েছে, কিংবা ইন্তেখাব দিনারকে যেভাবে দেখতে পাওয়া যাচ্ছে, তাতে করে মনে হচ্ছে রায়হান রাফি সেরকমই একটা অ্যাপ্রোচ থাকবে। এবং এই ব্ল্যাক কমেডি বিষয়টা বা ডার্ক কমেডি, সেটা কিন্তু আমি প্রচণ্ড পরিমাণে এনজয় করি দেখতে। ফলত আমার কোথাও একটা গিয়ে মনে হচ্ছে যে এই সিরিজটা খুব ভালো কিছু হতে পারে। রায়হান রাফি আশা করছি একটা ভালো কন্টেন্ট দর্শকদেরকে, প্রথম ওয়েব সিরিজ তার, তিনি দর্শকদেরকে একটা ভালো কন্টেন্ট উপহার দেবেন। ইন্তেখাব দিনারের লুক নিয়ে আলাদা করে কথা বলতেই হবে। ইন্তেখাব দিনার বাংলাদেশের একজন ভীষণ ভীষণ ভালো অভিনেতা, ভিউ কম পাওয়া অভিনেতা, তিনি নিজেই বলেছিলেন, এবং তাকে আমার সাক্ষাৎকার করার সৌভাগ্য হয়েছিল। আমি তাকে সামনে থেকে তার প্রতি আমার যে ভালো লাগাটা, যে রেসপেক্টটা একজন ভালো অভিনেতার প্রতি একজন দর্শকের, সেটা আমি তাকে একদম সামনে থেকে তাকে বলেছিলাম, এবং সেটা ডেফিনেটলি খুব ভালো একটা মোমেন্ট ছিল। ইন্তেখাব দিনার মানুষ হিসেবেও ভীষণ ভালো, অভিনেতাও ভীষণ ভালো, এবং এরকম একটা লুক, এরকম একটা ক্যারেক্টার সে করতেও রাজি হয়েছে। এবং যেটুকু তাকে যা দেখা যাচ্ছে, যেরকমভাবে আয়নার দিকে তাকিয়ে সে চুমু খাচ্ছে, এবং সেই চুমু খাওয়ার আওয়াজটা আমরা শুনতে পাচ্ছি, এবং ইন্তেখাব দিনারের পুরো যে অ্যাপিয়ারেন্সটা প্রত্যেকটা শটে যেখানে যেখানে দেখা যাচ্ছে, যেরকম ইন্তেখাব দিনারকে লুক দেওয়া হয়েছে, তার যেরকম অভিনয়, সব কিছু মিলিয়ে এই ক্যারেক্টারটা দেখবার জন্য, ইন্তেখাব দিনারের পারফরমেন্স দেখবার জন্য আলাদা করে কিন্তু ব্ল্যাক মানি দেখবার সত্যি বলছি একটা ইচ্ছে তৈরি হচ্ছে। এবং একদম শেষ ভাগে সুমন আনোয়ারের চরিত্রের যে সংলাপটা রয়েছে, দেশি না বিদেশি, এবং সুমন আনোয়ার একজন এমন ভালো অভিনেতা, মানে তার এরকম প্রচুর ক্যারেক্টার দেখে যে ক্যারেক্টারগুলোর মধ্যে একটা বদমাইশি রয়েছে, একটা না দুষ্টু ব্যাপার রয়েছে, সেই ব্যাপারটা এই ক্যারেক্টারটার মধ্যেও থাকবে। এবং এই ধরনের ক্যারেক্টারে সুমন আনোয়ার ফাটিয়ে দেয়। সুমন আনোয়ার খুব আন্ডাররেটেড, তাকে নিয়ে প্রচুর বেশি বাংলাদেশের দর্শক কথা বলে এটা আমি দেখি না। ইন্তেখাব দিনার যেরকম ভিউ কম একটা, সেরকমই সুমন আনোয়ারও ভিউ কম একটার, তার জন্যই হয়তো কথা হয় না। এবং রুবেল একজন অভিনেতা রয়েছেন যার কাজ আমার খুব বেশি দেখবার অভিজ্ঞতা নেই, ফলত তাকে নিয়ে বেশি কমেন্ট করতে পারবো না। যেটুকু যা দেখা যাচ্ছে আমার মনে হলো যেরকম স্টাইলাইজেশনের সঙ্গে পুরো টিজারটি অ্যাকচুয়ালি প্রত্যেকটা ক্যারেক্টার কি যেভাবে এখানে প্রেজেন্ট করেছেন রায়হান রাফি, এবং রুবেলের যে ক্যারেক্টারটা, তাকে যেরকমভাবে সে সামনে হেঁটে আসছে, সেই শটটাও কিন্তু সেটার মধ্যেও কিন্তু অবশ্যই একটা মজা রয়েছে, যাকে নিয়ে আমার সেভাবে সত্যি বলতে কিছু বলবার নেই। আমার যেটা মনে হলো রায়হান রাফি তাকে একটু সিডাকটিভ ওয়েতে প্রেজেন্ট করবে কোথাও একটা, তবে এই ক্যারেক্টারটারও নিজস্ব মোটিভ থাকবে। এটা কিন্তু একদম জাস্ট একটা মানে ডেপথহীন ক্যারেক্টার হবে এরকম আমার মনে হলো না। এর নিজস্ব মোটিভ থাকবে, কিন্তু ও সিডাকটিভ ওয়েতে, ও সিডাকশন মানে ও যে সিডিউস করছে অনেককে, সেইটাও কিন্তু কোথাও একটা জেনে বুঝেই করছে। ওর ফায়দা রয়েছে, ওর কাজ হাসিল করবার রয়েছে, সেই জন্যই ও করছে, এরকমটা আমার মনে হলো। বাজেটের ব্যাপার বললাম শুরুতেই একদম, সেটাকে দিয়ে কিন্তু এখানে আমি শেষ করব ভিডিওটা। এই পার্টিকুলার সিরিজটা কিন্তু ভালো বাজেটের, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। বেশ বড় বাজেটের একটা বাংলাদেশের ওয়েব সিরিজ, আপনি কিন্তু ভিজুয়ালস দেখলে পরিষ্কার বুঝতে পারবেন। আইটেম সঙ্গও শ্যুট করা হয়েছে, প্রচুর প্রচুর ক্যারেক্টার, প্রচুর আউটডোর লোকেশনস রয়েছে, যেরকমটা টিজার দেখে মনে হলো। সব কিছু মিলিয়ে এটা কিন্তু বড় বাজেটের একটা সিরিজ। আশা করবো রায়হান রাফি একটা ভালো কাজ ডেলিভার করবেন দর্শকদেরকে। আপনাদের মতামত কীরকম, এই টিজারটা আপনাদের কীরকম কী লেগেছে? আমার তো বেশ বেশ ভালো লেগেছে। আপনারা ডেফিনেটলি আপনাদের মতামতটা আমাদেরকে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।